আসসালামু আলাইকুম। আজকে আমরা দূরত্ব এবং উচ্চতার পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো পার্ট 1-এ আমরা একটা শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অন্য একটা শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের বেশ কয়েকটা শর্টকাট টেকনিক আছে। আমি পার্ট বাই পার্ট সেভাবে তোমাদের ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমাদের যেন কোনো কারণে মিস না হয়ে যায়। তো আজকে যে টপিক্সটা নির্ধারণ করা হয়েছে সেই টপিক্সটা হচ্ছে 17.728 মিটার উচ্চতা বিশিষ্ট একটি দেয়ালের ছাদের সঙ্গে লাগানো মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইটির দৈর্ঘ্য কত? এরপরে আরেকটা দেওয়া আছে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, তাহলে দেওয়ালের উচ্চতা কত? তো আজকে কোশ্চেনটা আসলে তোমরা চিত্র অঙ্কন করে যদি বোঝার চেষ্টা করো, তাহলে তোমাকে এখানে দেওয়া আছে এটা একটা মনে করো ওয়াল। এই ওয়ালটাকে ঘেঁষে রয়েছে একটা মই, একে ঠেস দিয়ে রয়েছে একটা মই। যদি এরকম করে ঠেস দিয়ে কোনো কিছু থাকে, অর্থাৎ ওয়ালকে ঠেস দিয়ে যখন কোনো কিছু থাকবে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে কি? সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে, টেকনিকটা হচ্ছে উচ্চতা সমান সমান এই যে হেলান যে তলটা রয়েছে, সেই হেলান তলের দৈর্ঘ্য, সেটা হতে পারে মইয়ের দৈর্ঘ্য, হতে পারে অন্য কোনো দৈর্ঘ্য, যে কোনো দৈর্ঘ্য হতে পারে। তো আমরা এখানে হেলান তলের দৈর্ঘ্য লিখলাম, হেলান তলের দৈর্ঘ্য, হেলান তলের দৈর্ঘ্য গুণন সাইন থিটা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা যখন পাদদেশের সাথে দূরত্ব লিখেছিলাম পার্ট 1-এ, তখন কিন্তু আমরা টেন থিটা লিখেছিলাম। তোমরা খেয়াল করে দেখো, এক্ষেত্রে যখন আমরা উচ্চতা এবং হেলান তলের দৈর্ঘ্য বের করবো, এক্ষেত্রে আমরা লিখবো সাইন থিটা। এখন আমাদের বোঝার চেষ্টা করি, এখানে কি বলছে যে এত মিটার উচ্চতা বিশিষ্ট, তার মানে উচ্চতার মান আমাদের দেওয়া আছে একটি দেওয়ালের ছাদের সঙ্গে 45 ডিগ্রি। এই দেওয়ালের ছাদের সঙ্গে সেটা কি করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন ভূমির সাথে, এই যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং মইটির দৈর্ঘ্য কত? অর্থাৎ মইটির দৈর্ঘ্যটা তোমাকে বের করতে বলছে। যে মইটিটা হেলান দিয়ে আছে একটা, এটা মনে করো একটা ওয়াল, এটা একটা ওয়াল, এটাকে হেলান দিয়ে যে জিনিসটা রয়েছে সেটার দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে। উচ্চতা আমাদের দেওয়া আছে। তো আমরা সূত্রটা কি জানি? উচ্চতা সমান সমান হেলান তলের দৈর্ঘ্য, অর্থাৎ উচ্চতা সমান সমান হেলান তলের দৈর্ঘ্য ইনটু সাইন থিটা। তো আমাদের যদি হেলান তলের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে আমরা কি করব? হেলান তলের দৈর্ঘ্য, হেলান তলের দৈর্ঘ্য সমান সমান উচ্চতা ভাগ সাইন থিটা। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। আমাদের উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 12.728। সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি। এখন দেখো 12.728 সাইন 45 মানে 1/√2। তাহলে এটা যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে 12.728 ইন্টু √2। তো √2 এর মান হচ্ছে 1.414। 728 ইন্টু 1.414। তো √2, √3, √5 এইভাবে দুই একটা রুটের মানগুলো তোমরা মুখস্থ করে রাখার চেষ্টা করবে। তো এই দুটো যদি এখন আমরা গুণ দেই, তাহলে 17.99, যেটাকে আমরা 18ও ধরতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের যদি এরকম 99 বা 90, 99, 95 এরকম কাছাকাছি মান আসে, তাহলে পূর্ণ মান ধরে যদি উত্তর থাকে 17.99, যদি উত্তর না থাকে, পূর্ণ মানটা দেওয়া থাকে, তো কাছাকাছি যেহেতু চলে গেছে, আমরা পূর্ণ মানটা ধরে নিতে পারি। ঠিক আছে? তো আজকে যে আমরা শিখলাম সে উত্তরটা হচ্ছে উচ্চতা সমান সমান হেলান তলের দৈর্ঘ্য ইন্টু সাইন থিটা। এখানে যেহেতু আমাদের হেলান তলের দৈর্ঘ্য বের করতে বলছে, অর্থাৎ যেই মইটা ঠেস দিয়ে আছে সেই মইটার দৈর্ঘ্য বের করতে বলছে, সেহেতু আমাদের হেলান তলের দৈর্ঘ্যটাকে আমরা সামনে নিয়ে আসলাম। হেলান তলের দৈর্ঘ্য সমান উচ্চতা ভাগ সাইন থিটা। আমরা উচ্চতার মানটা বসিয়ে দিলাম, সাইন থিটার মান 45 ডিগ্রি, সাইন থিটার মানটা বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম। তো তোমরা দেখলা যে টপিক্স, এই টেকনিকটি দিয়ে আমরা এই টপিক্সটা বা এই টাইপের যে অঙ্কটা, সেই অঙ্কটা মাত্র 10 থেকে 12 সেকেন্ডের মধ্যেই আমরা সমাধান করে ফেললাম। আমরা জানি যে এখানে সবুজ অক্ষ দিয়ে দেখতে পাচ্ছ, এটা বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায় আসতেছে। তো অবশ্যই এই টপিক্সটা গুরুত্বপূর্ণ কিনা তোমরা নিজেরাই বুঝতে পারতেছ। এরপরে দেখো 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে, 18 মিটার দীর্ঘ একটি মই, এই যে একটা মই, এটা কি করছে? ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালকে স্পর্শ করে আছে। দেওয়ালের উচ্চতা, এই যে দেওয়ালের উচ্চতা তোমাকে বের করতে বলছে, তাহলে এই দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটা বের করতে হবে। তাহলে আমাদের যেহেতু এখানে
সূত্রটাই আমরা জানি উচ্চতা সমান সমান হেলান তলের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে সূত্রটা কি? উচ্চতা সমান সমান হেলান তলের দৈর্ঘ্য ইন্টু সাইন থেটা। তো এখানে হেলান তলের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 18 মিটার। 18 মিটার। তাহলে সাইন থেটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি মান কত? তাহলে 18 ইন্টু হাফ। তাহলে এটা কাটাকাটি করলে 9 মিটার। তাহলে আমাদের মইয়ের দৈর্ঘ্য বের হয়ে গেল 9 মিটার। তো প্রিভিউয়ার্স বুঝতেই পারলাম, আমি যে অঙ্কটা তোমাদের সামনে করে দিলাম মাত্র কিন্তু 8 থেকে 9 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি অঙ্কটা সমাধান করতে পারলাম, তাই না? তো তোমরা যদি এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে, অর্থাৎ হেলান তলের দৈর্ঘ্য আর উচ্চতা সম্পর্কিত যদি কোনো অঙ্ক পরীক্ষায় এসে থাকে, তাহলে এই টেকনিকটা যদি তোমরা অবলম্বন করতে পারো বা আয়ত্ত করতে পারো, তাহলে এই টাইপের যত অঙ্ক আছে সব অঙ্ক তোমরা মাত্র 8 থেকে 10 সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারবে। তো টেকনিকটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এবং আমাদের এই চ্যানেলটিতে তোমরা যদি একবারে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি প্রেস করে রাখবা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে।